ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ আমি বানাবো এক ফোড়নে কিন্তু কাতলা সর্ষে পোস্ত। আজকে এই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তো বাড়িতে কাতলা মাছ অনেকভাবে রান্না করে খেয়েছো। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য যেটা দরকার সেটা হলো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তাহলে চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি, প্রথমে খুব অল্প সময়ে কিন্তু এটা করব, তার জন্য আমি এখানে নিয়েছি, ঘরে কিন্তু 2 পিস কাতলা মাছ ছিল। তো ভাবছি মাছটা দিয়ে কি করব, তাই কিন্তু এই মাছটিকে কিন্তু আমি করব আজকে সর্ষে আর পোস্ত। তো তার জন্য মাছটিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছটিকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি সর্ষের তেল দেবো। তেলটিকে ভালো করে গরম করে কিছু মশলা বেটে নেব। 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নেব। আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ কালো জিরে আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিস দুটিকে দিয়ে দেবো। এবার কিন্তু মাছ দুটিকে আমি ভেজে নেব। তো দেখো, মাছ দুটি কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু আমি সর্ষে পোস্ত করব, এর জন্য কিন্তু কাতলা মাছ কিন্তু বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি ভাজা মাছের উপরে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আর বাটা মশলার উপরে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই যে আমি সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভাজা মাছের উপরে কিন্তু মশলাটিকে আমি দিয়ে দেব। এবার মশলা ধোয়া জলও কিন্তু আমি দিয়ে দেব। এবার কষিয়ে নেব। মশলাটার সঙ্গে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সিম্পল একটি রান্না, খুব অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যাবে। খুব একটা কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু রান্নাটি হয়ে যাবে। তো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু 2 পিস মাছ, খুব একটা ঝোলেরও প্রয়োজন নেই, গা মাখামাখাই করেছি। আর এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দেব। দারুণ স্বাদের তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এক ফোড়নে কাতলা সর্ষে পোস্ত, দুর্দান্ত একটি রেসিপি। এবার কিন্তু আমি প্লেটে তুলে ফেলেছি। দেখুন, খুব একটা কিন্তু সময় লাগেনি, মাত্র অল্প সময়ে কিন্তু আমি কিন্তু এই সর্ষে পোস্তটা কিন্তু বানিয়ে ফেলেছি। দারুণ লাগে গরম ভাতে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কাতলা মাছের রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, যে রেসিপিটা কিন্তু তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।